এই আন্দোলন বন্ধ হওয়ার পথেই আমরা যারা ছিলাম তৎকালীন সময়ের সমন্বয় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এবং যারা বিভিন্ন কালচারাল ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি বা বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল বা ক্যাম্পাস ভিত্তিক যারা নেতৃত্ব দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের ভিতরে যারা ছিল আমরা তাদেরকে সমন্বয় করে আমরা 16 জুলাই আনুষ্ঠানিকভাবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা 16 জুলাই এই আন্দোলনকে ধরে রাখি এবং 16 জুলাই বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা মাঠে নামি। জুলাই আগস্ট আন্দোলনের সময়ে যারা সামনের থেকে নেতৃত্ব দিয়েছেন এবং তৎকালীন সময়ে যারা খুন গুম এবং হামলা মামলাকে উপেক্ষা করে যারা এই আন্দোলনকে সরকার পতনের দিকে নেওয়ার জন্য দায়িত্ব নিয়েছেন এখানে সবাই উপস্থিত আছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এর বাইরেও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বা অনেকে আসতে পারেন নাই। তো আমাদের আজকে এখানে এই সংবাদ সম্মেলনে আমরা সাবেক সমন্বয়ক যারা ছিলাম যারা এই জুলাই আগস্ট সৃষ্টি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় 16 জুলাই যখন তাদের হলগুলো বন্ধ করে দেওয়া হয় তখন যখন একটা পর্যায়ে আন্দোলনটা বন্ধ হয়ে যায় যা আপনারা জানেন এই আন্দোলন বন্ধ হওয়ার পথেই আমরা যারা ছিলাম তৎকালীন সময়ের সমন্বয় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এবং যারা বিভিন্ন কালচারাল ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি বা বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল বা ক্যাম্পাস ভিত্তিক যারা নেতৃত্ব দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের ভিতরে যারা ছিল আমরা তাদেরকে সমন্বয় করে আমরা 16 জুলাই আনুষ্ঠানিকভাবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা 16 জুলাই এই আন্দোলনকে ধরে রাখি এবং 16 জুলাই বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা মাঠে নামি। তো আমাদের সেই মাঠে নামার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন 18 জুলাই কি হয়েছে এবং পরবর্তীতে আন্দোলন কোন জায়গায় পৌঁছেছে কারা নেতৃত্ব দিয়েছে, কিন্তু দুঃখজনক বিষয় হলো যারা এই জুলাই আগস্ট আন্দোলনকে এক দফাতে নিয়ে গেছে তাদেরকে 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা দেখেছি সম্পূর্ণভাবে পরিকল্পিতভাবে তাদেরকে তাদের অবদানকে অস্বীকার করা হয়েছে, তাদের সাথে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। যে গ্রুপ বা যারা আমরা দেখেছি যারা হাসিনার সাথে একত্রতা প্রকাশ করে ঐক্যবদ্ধভাবে হয়ে এই আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করেছে আমরা একমাত্র এই আন্দোলনকে তাদের সাথে ফাইট করে এক পর্যায়ে বিভিন্ন মতামত নিয়ে আমরা তাদের সাথে ফাইট করে এবং বিভিন্ন শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা এই আন্দোলন এক দফার দিকে নিয়ে যাই। তো সেখানে আমি আমার দলীয় পক্ষ থেকে আমাদের যে নির্দেশনা ছিল তৎকালীন সময় আপনারা জানেন যে সরকারের বিভিন্ন এটাকে যদি বিভিন্নভাবে বা কোনোভাবে যদি রাজনৈতিকভাবে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমরা পরিকল্পিতভাবে বা আমাদের রাজনৈতিক কৌশল হিসেবে আমরা ছাত্র দলের বা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা এই আন্দোলন গড়ে তুলি। তো আমি আজকে এখানে কিছু দাবি আমাদের বর্তমান সরকারের কাছে উপস্থাপন করব আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আমি তার আগে আমাদের নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাবো। তিনি আপনারা জানেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে 15% ব্যাট ছিল তা কমিয়ে 5% নিয়ে এসেছেন এবং পাশাপাশি প্রত্যেকটা ইউনিভার্সিটিকে 3টি শর্ত দিয়েছেন। একটি শর্ত হলো যে প্রত্যেক ইউনিভার্সিটিতে গরিব মেধাবী শিক্ষার্থীদেরকে ফ্রি পড়াতে হবে। দ্বিতীয় শর্ত হলো রিসার্চ সেন্টার খুলতে হবে এবং তৃতীয় শর্ত হলো বাংলা এবং ইংরেজির পাশাপাশি তৃতীয় যে কোনো একটি ভাষা শেখাতে হবে। প্রত্যেকটা শিক্ষার্থীকে বাধ্যতামূলক করেছে। এটার জন্য আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দীর্ঘদিনের আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, এর আগেও আমরা ব্যাট বিরোধী আন্দোলন করেছি। আমাদের সেই আন্দোলনের জায়গা থেকে আমাদের আশা আকাঙ্ক্ষা থেকে উনি যে বাস্তবায়ন করবেন এবং এটা পরিকল্পনা নিয়েছেন আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রায় 15 লক্ষ শিক্ষার্থীদের পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি ওনার এই সিদ্ধান্তের জন্য। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমরা আপনাদের মাধ্যমে বর্তমান সরকারকে আমরা অনুরোধ করছি যে যারা বিগত
এই 5ই আগস্টের পর ইন্টিরিয়াম সরকারের সময় যারা ফ্যাসিবাদের দোসরদেরকে নিয়ে বিভিন্ন দুর্নীতি এবং লুটপাটের সাথে জড়িত ছিল তাদেরকে অতি দ্রুতই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং যারা এই জুলাইকে বিক্রি করে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং যারা বিভিন্ন সময় আওয়ামী লীগের ফ্যাসিবাদ যারা ছিল ফ্যাসিসের দোসর যারা ছিল তাদেরকে পুনর্বাসন দিয়েছে তাদেরও আমরা দ্রুত বিচার চাচ্ছি এবং একই সাথে বিগত 17 বছরের গণতন্ত্রের জন্য গুম খুন এবং সর্বশেষ জুলাই আন্দোলনে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় এনে তাদের বিচার রায় কার্যকর করা হোক। আমরা পাশাপাশি আরেকটি দাবি জানাচ্ছি, যেটি হলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা এর আগেও একটি দাবি উপস্থাপন করেছিলাম যে সকল আহত যোদ্ধা যারা ছিল তাদেরকে যেন কোনো বৈষম্য না করে আহত যারা ছিল কোনো দল না দেখে তাদেরকে জুলাই যোদ্ধার যে গেজেট সেখানে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা ইন্টিরিয়াম সরকারের আমলে দেখেছি যে বিভিন্ন সংগঠন বা যারা জুলাইয়ের পরবর্তীতে 5ই আগস্টের পরবর্তীতে তাদেরকে সমন্বয়ক হিসাবে বা জুলাইয়ের স্টেক হোল্ডার হিসেবে আত্মপ্রকাশ করেছেন, তারা বিভিন্ন মন্ত্রণালয়ে বা জুলাই ফাউন্ডেশনে বসে তারা সম্পূর্ণভাবেই বৈষম্য সৃষ্টি করেছে জুলাইয়ের আহত যোদ্ধাদের সাথে। আমাদের অসংখ্য আহত যোদ্ধা আছেন, তারা এখনও জুলাই যোদ্ধার গেজেটে অন্তর্ভুক্ত হতে পারেন নাই। তৎকালীন সময়ে তাদেরকে বিভিন্ন দলের সাথে সংযুক্ত বা বিভিন্ন দলের কর্মী হওয়ার জন্য তাদের ফাইলগুলো তারা ছুঁড়ে ফেলে দিছে। আমরা অতি দ্রুত এই সরকারের কাছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এবং জুলাই যোদ্ধা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করব, অতি দ্রুত এই সমস্ত জুলাই যোদ্ধাদের যাদের রক্তের বিনিময়ে আজকের এই দেশ স্বাধীন হয়েছে, আজকে তারেক রহমান বা বিএনপি আমাদের যে সরকার নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে, তাদেরকে যেন অতি দ্রুতই তাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয় এবং তাদেরকে অতি দ্রুতই গেজেটে অন্তর্ভুক্ত করা হয়। আমরা আরেকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা অনুরোধ করব যে অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে সরকারিভাবে গেজেট হয়েছে যে আহত শিক্ষার্থীদের জন্য টিউশন ফি মওকুফ করা হবে, কিন্তু আমরা বাস্তবে দেখছি যে অনেক শিক্ষার্থী যখন যায় জুলাই যোদ্ধা যায় তাদেরকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করা হয়, তাদেরকে জুলাই যোদ্ধা যদি নাম বলে তাদেরকে বিভিন্নভাবে অপমানিত করা হয়, কোনোভাবেই তাদেরকে সরকারের যে গেজেট বা সরকারের যে নির্দেশনা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তা মানতেছে না এবং তাদেরকে কোনোভাবেই সুযোগ সুবিধা দিচ্ছে না। আর আরেকটি বিষয় হলো যে আমরা বিগত দিন দেখেছি এই ইন্টিরিয়াম সরকারের 1.5 বছরে যারা জুলাইকে বিক্রি করে জুলাইকে ব্যর্থ করেছে, যারা নিজেদের জন্য জুলাইকে বিক্রি করেছে, তারাই বর্তমান সরকারকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করছেন। তো আমরা তাদের কাছে অনুরোধ করব যে আপনারা এখনও সোজা হয়ে যান, আপনারা জুলাইকে আর বিক্রি করে জুলাইকে আর খাটো করবেন না, জুলাইকে বিভ্রান্ত করবেন না। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না,
তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে। সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.